জীবনে যত বেশি বাঁশ খাবেন আপনার উপরে ওঠার মইটা তত বেশি লম্বা হবে। এই পৃথিবীতে যত বেশি সফল মানুষ তারা তত বেশি প্রতারিত হয়েছে, ঠকেছে, ধোঁকা খেয়েছে। মানুষ না ঠকলে, না ধোঁকা খেলে শিখতে পারে না, সচেতন হয় না। তো যাই হোক, কেউ যদি ধোঁকা খান, প্রতারিত হন, বাঁশ খান, মন খারাপ করবেন না। ভাববেন এখান থেকে আপনি এমন শিক্ষা পাবেন, যে শিক্ষা আপনাকে সফল হতে খুব তাড়াতাড়ি সাহায্য করবে, খুব বেশি সাহায্য করবে। যদিও আপনার সফল হতে একটু দেরি লাগবে। এই যে ঠকলে, মানুষের কাছে প্রতারিত হলে, কষ্ট পেলে আপনার সেই সময়টা খুব কম লাগবে। তো যাই হোক, কথা বলতে বলতে আমি কিন্তু দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি। করলা ভাজি করেছি লালচে করে আলু দিয়ে, আর আমার বারান্দার পুঁই শাক দিয়ে এখন আমি হাতে মাখিয়ে পুঁটি মাছের চচ্চড়ি করব। তো পুঁই শাকগুলো কিন্তু খুবই মজার, সার ছাড়া। আর এখানে পেঁয়াজ রসুন বাটা দিলাম, আদা রসুন বাটা দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, তেল, লবণ দিয়ে খুব ভালো করে হাতে মাখিয়ে এরপরে পুঁটি মাছগুলো দিয়ে আবার একটুখানি মাখিয়ে নেব। ভেবেছিলাম মাছগুলো উপরে এভাবে সাজিয়ে দিব, আবার চিন্তা করলাম যে মাছগুলো সাদা সাদা থাকবে, খাওয়ার সময় একটু খুঁতখুঁতি লাগবে, মনে হবে মশলা ঢোকে নাই, সেজন্য আবার একটু মাখিয়ে নিলাম। মাখানোর পরে এখন আবার পুঁটি মাছগুলো শাকগুলোর উপরে ভালো করে সাজিয়ে দেব, যেন তরকারিটা উঠাতে গিয়ে মাছ ভেঙে না যায়। শাকের নিচে যদি মাছটা থাকে আর উপরে থাকলে দেখে দেখে উঠানো যাবে। তো অন্য চুলায় আমি এখন পেঁয়াজ ভেজে নিচ্ছি। এখানে আমি চাপিলা মাছ টমেটো দিয়ে কষিয়ে রান্না করব, একটু মাখা মাখা ঝোল রেখে। এইদিকে অন্য চুলা কিন্তু তরকারিটা বলক উঠে এসেছে, শাক থেকে পানি উঠে এসেছে, অল্প একটু পানি দিয়ে আমি বসিয়েছিলাম, আর একটু পোড়া পোড়া করবো। আর এদিকে হচ্ছে মশলা কষিয়ে নিয়েছি চাপিলা মাছ রান্না করতে। টমেটো ফ্রোজেন করে রেখেছিলাম, মশলার সাথে আমি একটু ফ্রোজেন করা টমেটোর বরফ দিয়ে দিয়েছি। এটা এখন আস্তে আস্তে ভাজা ভাজা করে মশলার সাথে কষিয়ে নিব। আর এদিকে কিন্তু আমার পুঁই পাতা দিয়ে পুঁটি মাছের চচ্চড়িটা হাতে মাখানো হয়ে গেছে। এই যে মাখা মাখা ঝোল, আর চারপাশে একটু চচ্চড়ি হয়েছে, পোড়া পোড়া হয়েছে। চাপিলা মাছ রান্না করার জন্য মশলাটা কষানো হয়ে গেছে। এখন এই মাছগুলো আমি এভাবে মশলায় ছেড়ে দিচ্ছি। এই মাছ কিন্তু মশলায় কষানো খুব ভালো লাগে, ভাজা ছাড়া। আর এই চাপিলা মাছ ভাজলে বেশি মজা লাগে না। তো অল্প একটু পানি দিব, কারণ মাছ সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। মশলাটা অনেক সময় নিয়ে ভাজা ভাজা করে আমি কষিয়েছি, কাঁচা গন্ধ আর করবে না। ঢাকনা দিয়ে ঢেকে মাছগুলো শুধু সিদ্ধ করে নিব। অন্য চুলায় আমি বড় মাছের পটকা বলে যেটাকে, আর মাছের ডিম ছিল, সেই মাছের ডিম অল্প একটু ছিল, মশলা দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি। একটুখানি মশলার পানি ধুয়ে দিয়ে দিলাম। এখন এই পানিটা দিয়ে সিদ্ধ করে ভাজা ভাজা করে এটা নামিয়ে নিব। এইদিকে কিন্তু চাপিলা মাছের তরকারিটা হয়ে গেছে, এইরকম একটু ঝোল রেখে নামিয়ে নিব। ঘরে ধনিয়া পাতা নেই, একটু ধনিয়া পাতা দিলে আর একটু ভালো হতো। তো এইদিকে আমার মাছের ভুঁড়ির বা পেটার তরকারিটা কিন্তু হয়ে গেছে, এটা আমি খাবো, আমার খুব পছন্দ। আর চাপিলা মাছের তরকারিটাও হয়ে গেছে, আমি ঢেলে নিলাম। এই ছিল আমার আজকের দুপুরের রান্না বান্না।